আব্দুল কাদের জিলানী একসময় ১২ বছর ধরে নদীর ধারে বসে কুরআন শরীফ তেলাওয়াত করতেন। দিনের পর দিন, রাতের পর রাত, একই জায়গায় বসে তিনি আল্লাহর বাণী পাঠ করতেন। বৃষ্টি হোক বা রোদ, ঝড় হোক বা ঠান্ডা, কোনো কিছুই তাকে আটকাতে পারত না। তার ধ্যানে আর আল্লাহর ভালোবাসায় কোনো ব্যাঘাত ঘটত না। একদিন এক বৃদ্ধা মহিলা পথ চলতে চলতে সেই নদীর ধারে এসে দাঁড়ালেন। তিনি দেখলেন একজন যুবক বসে বসে কিছু একটা পড়ছেন। তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এখানে বসে কি করো এতদিন ধরে? আব্দুল কাদের জিলানী মাথা তুলে শান্ত গলায় বললেন, আমি কুরআন তেলাওয়াত করি মা। বৃদ্ধা আশ্চর্য হয়ে বললেন, ১-২ বছর ধরে তুমি এখানে বসে আছো? কোনো কাজ করো না, কোনো রুজি করো না, তবে খাও কি? তিনি মৃদু হেসে জবাব দিলেন, যিনি আমাকে কুরআন পড়তে দেন, তিনিই আমার খাওয়ার ব্যবস্থাও করেন। বৃদ্ধা তখন ঠাট্টার সুরে বললেন, আল্লাহ কি আবার আকাশ থেকে রুটি পাঠান নাকি? কাদের জিলানী কিছু বলেননি। তিনি আবার তেলাওয়াতে মগ্ন হয়ে গেলেন। অল্প কিছুক্ষণ পরেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। হঠাৎ শুরু হল এক প্রবল বর্ষণ। চারপাশে পানি থই থই করছে, মানুষজন আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে। কিন্তু আব্দুল কাদের জিলানী তখনও ঠিক আগের জায়গায় বসে আছেন। এই সময়ে একটি অপরিচিত লোক এসে তার সামনে একটি পাতিল রেখে চলে গেল। পাতিলের ঢাকনা খুলে দেখা গেল গরম খাবার। আব্দুল কাদের জিলানী আলতো করে বললেন, আলহামদুলিল্লাহ। বৃদ্ধা মহিলা দূর থেকে সব দেখছিলেন। তিনি চমকে উঠলেন। তার চোখে পানি চলে এল। তিনি এসে আব্দুল কাদের জিলানী পায়ে পড়ে বললেন, বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজ বুঝলাম, যে আল্লাহর উপর ভরসা রাখে, তার রিজিক তিনিই পৌঁছে দেন। আব্দুল কাদের জিলানী তখন বললেন, যে আল্লাহ বিপদেকেও রিজিক দেন, তিনি কি তার প্রিয় বান্দাকে রিজিক দেবেন না?